রাজশাহীর মাটিতে এমন কিছু মানুষ জন্ম নেয় যাদের জীবন শুধু নিজের জন্য নয়, মানুষের জন্য উৎসর্গ করা। চিকিৎসা, শিক্ষা আর আদর্শ, এই তিনটি দায়িত্বকে একসঙ্গে বহন করা সেই মানুষটির নাম ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি জন্মেছেন একটি ডাক্তার পরিবারে, যেখানে মানব সেবা ছিল উত্তরাধিকার আর দায়িত্ববোধ ছিল জীবন দর্শন। তা ডাক্তার লুৎফর রহমান ছিলেন মানব সেবায় নিবেদিত একজন চিকিৎসক। মাতা রোকেয়া বেগম ছিলেন শিক্ষানুরাগী ও নৈতিকতায় দৃঢ়। এই পরিবারেই শৈশব থেকেই তিনি শিখেছেন সেবা কোনো পেশা নয়, এটি একটি আমানত। শিক্ষাজীবন শুরু রাজশাহী সরকারি কলেজের স্কুলে, এরপর রাজশাহী কলেজ। রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জনের মাধ্যমে শুরু হয় তার চিকিৎসা সেবার পথ চলা। পরবর্তীতে অ্যানেস্থেসিওলজি, জনস্বাস্থ্য ও গবেষণা ভিত্তিক উচ্চশিক্ষার মাধ্যমে তিনি নিজেকে প্রস্তুত করেন একজন সচেতন ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন নেতৃত্বে সক্রিয়। 1977 সালে ইসলামী ছাত্র শিবিরে যোগদানের মাধ্যমে আদর্শিক রাজনীতির পথে যাত্রা শুরু। মেডিকেল কলেজ সভাপতি ও রাজশাহী মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি ছিলেন অগ্রণী। ছাত্রজীবন শেষে তিনি ইসলামী ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেন এবং ধাপে ধাপে দায়িত্ব পালন করতে করতে আজ তিনি রাজশাহী মহানগর জামাতের নায়েবে আমির। রাজনীতিতে তার অবস্থান ছিল স্পষ্ট, ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। এই পথে চলতে গিয়ে তাকে একাধিকবার গ্রেফতার ও কারাবরণ করতে হয়েছে, কিন্তু জুলুম ও নির্যাতনের মাঝেও তিনি আদর্শ থেকে এক চুলো সরে যাননি। একই সঙ্গে তিনি ছিলেন একজন মানবিক চিকিৎসক ও সংগঠক। তিনি ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্বে থেকে তিনি দেশ জুড়ে চিকিৎসকদের সংগঠিত করেছেন, জনস্বাস্থ্য ও চিকিৎসক অধিকার নিয়ে কাজ করেছেন এবং জাতীয় সংকট ও আন্দোলনের সময় চিকিৎসা সমন্বয়ে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে 2024 সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনে NDF এর মাধ্যমে আহতদের চিকিৎসা, ফান্ডরেজিং এবং মেডিকেল কোঅর্ডিনেশনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, নীরবে কিন্তু দৃঢ়ভাবে। চিকিৎসা ও শিক্ষা খাতে তাঁর অবদান প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তিনি প্রতিষ্ঠা করেছেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউট এবং ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, যা উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় একটি মাইল ফলক। শুধু স্বাস্থ্য নয়, শিক্ষা ও সমাজ কল্যাণেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। দাওয়াতুল ইসলাম ট্রাস্ট পরিচালিত এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি অসহায় শিশুদের শিক্ষা ও লালন পালনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ব্যক্তিজীবনে তিনি একজন দায়িত্বশীল পারিবারিক মানুষ, স্ত্রী একজন শিক্ষিকা ও সমাজকর্মী। সন্তানদের গড়ে তুলেছেন শিক্ষা, নৈতিকতা ও মানব কল্যাণের আদর্শে। তিনি নিজেকে শাসক মনে করেন না, তিনি নিজেকে মনে করেন জনগণের প্রতিনিধি। তার অঙ্গীকার স্বাস্থ্য, শিক্ষা, ন্যায় বিচার ও ভোটাধিকার নিশ্চিত করা। তিনি চান একটি দুর্নীতিমুক্ত মানবিক সমাজ ব্যবস্থা। সংসদে গেলে তিনি নীরব দর্শক হয়ে থাকবেন না, তিনি থাকবেন মানুষের কণ্ঠস্বর হয়ে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপোষহীনভাবে।